নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাতা দ্বারিকা চণ্ডীর মন্দিরে। হুগলি জেলার দারহাট্টা গ্রাম একটি শান্ত এবং নিরিবিলি সুন্দর একটি গ্রাম। সেখানে রয়েছে মা দ্বারিকা চণ্ডীর একটি প্রাচীন মন্দির। এই মন্দিরের ইতিহাস প্রায় ৮০০ বছরেরও বেশি পুরনো। রাজা বল্লাল সেনের সময় থেকে এই মন্দির কিন্তু রয়েছে। মন্দিরটি নবনির্মিত নয়, কিন্তু সংস্কৃত হয়েছে, অর্থাৎ তার সংস্কার কার্য করা হয়েছে অতি সাম্প্রতিককালে। এবং মা দ্বারিকা চণ্ডীর মূর্তি অত্যন্ত সুন্দর, দেবী অবয়ব তো বটেই, তার সঙ্গে কিন্তু মূর্তিটি অনেক বেশি মানবিক। আপনার দেখে মনে হতেই পারে যেন আপনার ঘরের মেয়ে বা ঘরের বৌমা। এবং অত্যন্ত জাগ্রত এবং অলৌকিক বহু কাহিনী এখানে কিন্তু প্রচলিত আছে লোকের মুখে মুখে, যেটি কিন্তু সবসময় লিপিবদ্ধ হয়েছে এরকম নয়। ইতিহাস এখানে কিছুটা এখনো অবহেলিত থেকে গেছে। মায়ের মহিমা কিন্তু সেক্ষেত্রে থেমে থাকেননি, একেবারেই কিন্তু শাক্ত এবং তান্ত্রিক মতে এখানে মা দ্বারিকা চণ্ডীর পুজো হয়। মা এখানে সপরিবারে কিন্তু বিরাজ করছেন এবং বছরের দুর্গাপুজো এবং বিভিন্ন সময় কিন্তু মায়ের কিন্তু শাক্ত মতে এক্ষেত্রে পুজো হয়। পুজোর সঙ্গে এখানে কিন্তু বলিদানও কিন্তু হয়। প্রচুর ভক্ত এখানে আসেন তাদের মনস্কামনা নিয়ে, এবং এটি লোকশ্রুতি আছে, জনশ্রুতি রয়েছে যে মা কাউকে কিন্তু খালি হাতে তিনি ফেরান না। তো সুতরাং তার অনেক মহিমার কাহিনী আমরা কিন্তু ধীরে ধীরে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখছেন বন্ধুরা স্পিরিচুয়াল জার্নি অফ শ্রীময়ী, এবং অবশ্যই আপনারা রয়েছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। আপনাদের মন্দিরের বিভিন্ন অংশ আমি এবার ঘুরে দেখাবো। মায়ের মূর্তি তো নিশ্চয়ই আপনারা দর্শন করেছেন, অত্যন্ত সুন্দর এই এবং স্নিগ্ধ এই মূর্তি, যাকে দেখে আমি আবারও বলছি যে পরিবারের যে কোনো একজনের সাথে আপনারা মিলিয়ে ফেলতে পারবেন। ধ্যায়तं সুবর্ণং কর্ণভং ত্রিনেত্রং চারুহাসিনী চতুর্ভুজং মহামায়া শঙ্খং চক্রং ধনুর্ধারিণী স্বস্বরূপিণী নবযৌবনং সম্পভরণং ভূষিতং সুচারুদশনং দেবী বিনন্নতং পয়োধরম উগ্রচণ্ডা প্রচণ্ডগা চ চণ্ডা চণ্ডনায়িকা চণ্ডা রূপা চণ্ডাবতী চরূপতি চণ্ডিকা অষ্টাভি শক্তিভি রাষ্ট্রভি শততং পরিবেষ্টিতং চিন্তায়তং জগদ্ধাত্রী হ্রিং দ্বারিকা চণ্ডিকা দুর্গাই নমো নমঃ। এই মায়ের সকালবেলা নিত্য পুজো হয়, তারপর দুপুরবেলা মায়ের চিড়ে মুরগির সহিত দুধ নানা ফল মিষ্টান্ন নৈবেদ্য দিয়ে ভোগ দেওয়া হয়। সন্ধেবেলা আরতি হয়, তারপর মায়ের ঘর বন্ধ হয়। দুর্গা পুজোর দেবীপক্ষ যখন পড়ে, প্রথম দেবীপক্ষ দিনে মায়ের শয়লা হয়, প্রতিষ্ঠা দিবস হয়। সেই দিবস হয় সেখানে তুলসী দেওয়া হয়, চণ্ডী পাঠ হয়, এবং মায়ের পিছন দিকে যে পঞ্চমুণ্ডী আসন আছে সেখানে তান্ত্রিক মতে এক যজ্ঞের আয়োজন করা হয়। তারপর মায়ের ভোগ নিবেদন হয়, খিচুড়ি ভোগ, পায়েস সব কিছু থাকে। সেই ভোগ মায়ের নিবেদন করার পর বাইরে নিয়ে যেয়ে সমস্ত লোককে বিতরণ করা হয়। 5 থেকে 10 হাজারের মতো ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত মায়ের ভোগ খেয়ে যান। এইভাবে আমাদের মায়ের পুজো চলছে। এবং মায়ের কাছে যদি আপনি কোনো মানত নিয়ে আসেন, মায়ের সঙ্গে কথা বললে আপনার মনস্কামনা পূর্ণ হবেই। মা দ্বারিকা চণ্ডীর মন্দিরে একদম শাক্ত মতে এবং তান্ত্রিক মতে পূজা আর্চা এবং যজ্ঞ ইত্যাদি হয়, এবং সেটার জন্য প্রয়োজন হয় পঞ্চমুণ্ডির আসনের। তো আপনাদের এবার আমি দেখাবো যে পঞ্চমুণ্ডির আসনটি কোথায়। চলুন একটু পঞ্চমুণ্ডির আসনটা আপনাদের দেখিয়ে দিই এবং অবশ্যই একটু প্রণাম করে আসি। আপনারা আসুন আমার সাথে। এই হচ্ছে
সেই পঞ্চমুণ্ডির আসন। দাঁড়ান, আগে আমি প্রণামটা সেরে নিই। এই পঞ্চমুণ্ডির আসনের বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে 5টি আলাদা আলাদা জীবজন্তুর মস্তক অর্থাৎ মাথা থাকে এই আসনে, এবং কঠিন কঠিন তান্ত্রিক ক্রিয়া সেটা কিন্তু এখানে মনস্কামনা করলে এবং ক্রিয়া করলে কিন্তু সেটা কিন্তু ফুলফিল হয়, বা সেটা কিন্তু আপনার মনস্কামনা সিদ্ধ হয়। প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন বছরের বিভিন্ন সময় এবং এইখানে ক্রিয়া এবং যাগযজ্ঞ করান, এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়ে অর্থাৎ সিদ্ধ হয়ে কিন্তু তারা বাঞ্ছিত বা ঈপ্সিত ফল লাভ করেন। দেখছেন মা দ্বারিকাচণ্ডীর মন্দির, সেখানে আমি শ্রীময়ী রয়েছি। এখানে এখন থেকে আপনারা মাঝে মধ্যেই দেখতে পাবেন স্পিরিচুয়াল জার্নি অফ শ্রীময়ী, বিভিন্ন অপ্রচলিত মন্দিরগুলো এবং যেগুলো দর্শন খুব একটা মানুষের মধ্যে এখনো জানা নেই, তো সেই সমস্ত জায়গাতে আমি যাই এবং আপনাদের হয়ে কিন্তু আমি ক্রিয়াকর্ম করি এবং সেই দেবীর বা সেই দেবতার মাহাত্ম্য আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি বিতরণ করে থাকি। এভাবেই চলছে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনাদের বহু অনুরোধে কিন্তু এই এপিসোডগুলি এবার থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু দেখতে পারবেন। আরও যারা কিছু দেখতে চান তারা আমাকে কমেন্ট সেকশানে দয়া করে জানাবেন যে আপনারা কি দেখতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু চেষ্টা করব যাতে আপনাদের পছন্দ মতো বা আপনাদের আকাঙ্ক্ষিত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য।